এরপর দাপর যুগে ভগবান কৃষ্ণ এই গোবর্ধন পর্বতে অনেক লীলা করেছেন। একদিন বালকৃষ্ণ দেখলেন তার পিতাসহ অন্যান্য সব ব্রজবাসী মিলে নানা দ্রব্য আদি দিয়ে ইন্দ্রদেবের পুজোর আয়োজন করছেন। শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞেস করলেন, পিতা, ইন্দ্রদেবের এই পুজো কি শাস্ত্রীয় নাকি লৌকিক? নন্দ মহারাজ তাকে জানালেন, শাস্ত্রে যদিও এই বিধান নেই, তবে যেহেতু ইন্দ্রদেব আমাদের বৃষ্টি প্রদান করেন এবং এই বৃষ্টির জলে ফসল চাষ হয় ও গোচারণের ভূমিতে ঘাস জন্মায়, যা আমাদের গোপালনের জন্য খুব দরকারি, তাই আমরা বহুকাল যাবৎ এই পুজো করে আসছি। শুনে শ্রীকৃষ্ণ বললেন, এ বৃষ্টি ইন্দ্রের জন্য নয়, বরং আমাদের কৃতকর্মের ফলে প্রাপ্ত হচ্ছে। তাকে পুজো করলেও বৃষ্টি বর্ষণ করবেন, না পুজো করলেও তিনি বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ করাই ইন্দ্রদেবের কাজ। সুতরাং প্রকৃতিভাবে কেউ যদি আমাদের উপকার করে থাকে, তবে সে হলো গিরিরাজ গোবর্ধন। এই গিরিরাজ গোবর্ধনে জন্মানো ঘাস গাভীদের অতি প্রিয় এবং গোবর্ধনই আমাদের গোধন বৃদ্ধির কারণ। তাই আমাদের এই গোবর্ধনকে পুজো করা উচিত। এরপর সকল ব্রজবাসী মিলে শ্রীকৃষ্ণের কথা মতো গিরিরাজ গোবর্ধনকে দুধ, দই, ঘি, মাখন ও দুধের তৈরি মিষ্টান্ন দিয়ে পুজো করলেন এবং পুজো শেষে ব্রজবাসীগণ গিরিরাজের পরিক্রমা করলেন। তখন গিরিরাজজি বিশাল শরীর ধারণ করে প্রকট হয়ে বলতে লাগলেন, আমি গিরিরাজ গোবর্ধন। এই বলে দুহাতে নিবেদিত দ্রব্যাদি গ্রহণ করতে লাগলেন। ভোগ গ্রহণ করার পর তাদের রক্ষা এবং গো সম্পত্তি বৃদ্ধির আশীর্বাদ দিলেন। এভাবেই শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের নিয়ে গিরিরাজের চরণ বন্দনা করলেন।